তো আমাদের দেশে তো গ্যাস আছে, দেশের অভাব নাই, গ্যাসের অভাব নাই, তো আমাদের দেশের গ্যাসগুলো কি হয়, কোথায় যায়? আপনি বলেন যে কয় ভাই, বিক্রি করে করে আপনি বলে যান ভাই। নিত্য প্রয়োজনীয় জ্বালানি এলপি গ্যাস শহর থেকে গ্রাম সবখানি এর ব্যবহার এখন অপরিহার্য, কিন্তু এই গ্যাস নিয়ে বাড়ছে ভোগান্তি, বাড়ছে ক্ষোভ, দাম বাড়ছে, সংকট বাড়ছে, আর বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। দিনকে দিন দুর্ভোগও বাড়ছে, কষ্টও বাড়ছে, কিন্তু কে শোনে কার কথা? সম্প্রতি বাড়তি দামের চাপে নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের, কারণ মাসের ব্যবধানে বারবার দাম বাড়লেও সেই তুলনায় বাড়েনি মানুষের আয়। এক সিলিন্ডার গ্যাস কিনতেই এখন গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভোক্তারা বলছেন সরকার প্রতি মাসে মূল্য সমন্বয় করলেও খুচরা বাজারে তার প্রতিফলন নেই। তারা বলছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের আয়ের বড় একটি অংশ চলে যাচ্ছে এই রান্নার জ্বালানি সংগ্রহে। এলপি গ্যাসের দাম এমনিতেই অনেকটি বেশি, যার কারণে আমরা দিনমজুর কিনে খেতে পারতেছি না, আমাদের রান্না করতে অনেক কষ্ট হচ্ছে। লাইনের গ্যাস ছিল, কিন্তু লাইনের গ্যাস অনেক দিন যাবত না আসাতে আমরা এলপি ব্যবহার করছি, কিন্তু এলপি দিয়ে দাম বাড়াতে এখন 2500-2800 টাকা। অনেকদিন যাবত গ্যাস আসে না, এই জন্য আমরা লার্কিতে রান্না করে খাই। গ্যাসের দাম বেশি, এই জন্য লার্কিতে রান্না করে খাই। অনেক গার্মেন্টসের লোকজন এলপি সিলিন্ডারে পাক করে, তারা গ্যাসে পাক করে খাইতে পারে না, না খাইয়ে অফিস করতে হয়। এত বাড়া বাড়ছে মানুষের হাতের নাগালের বাহিরে। বাংলাদেশের সরকার যদি গ্যাসের দামটা কমাই দিতে পারতো, গরিব মানুষ গার্মেন্টসের লোক অনেক খুশি হইতো, কিন্তু গ্যাসের দাম তার কমাইতে পারতেছে না। শুধু দামই নয়, অনেক এলাকায় দেখা দিয়েছে কৃত্রিম সংকট। ডিলারদের বিরুদ্ধে অভিযোগ, গ্যাস মজুত রেখে বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। আমাদের দেশে তো গ্যাস আছে, দেশের অভাব নাই, গ্যাসের অভাব নাই, তো আমাদের দেশের গ্যাসগুলো কি হয়, কোথায় যায়? আমি বলতে চাই যে আমাদের সাধারণ মানুষ যারা আছে, নিম্নআয়ের মানুষ যারা আছে, গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা আছে, এরা তো ওই রকম আয় নাই যে তারা এই যে 2700-2800 টাকা দিয়ে একটা গ্যাস সিলিন্ডার বোতল কিনবে, আবার গ্যাস বিলও দিতে হয়। গ্যাসের লাইনে গ্যাস নাই, মাসে মাসে বিল দিতে হয়, তো এটা কেমন জুলুম? আমাদের সংসারে খরচ আছে 10,000 টাকা, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ আছে, তা আবার যদি গ্যাসের দাম বেড়ে যায় তাহলে কিভাবে আমরা চলবো? আমাদের রেঞ্জ ছাড়া তো উপায় নাই, আমরা গরিব মানুষের রেঞ্জ করে এখন চলতে হয়। এই যে গ্যাসের দাম যেই বাড়ছে, এরকম করে লোক বাদ নাই গ্যাসের জন্য রেঞ্জ করে না, গ্যাস আনতে হয় না। 2200-2300 টাকা বর্তমান এই বোতল, গ্যাসের বোতল, এটা জুলুম করতেছে। ইচ্ছাকৃতভাবে এটা সংকট সৃষ্টি করছে, ওরা সংকট সৃষ্টি করে ইচ্ছাকৃতভাবে স্টক করি নাই। এখন এই গ্যাসের দাম বাড়ানোর কারণে এখন মনে করেন আমি তো এখন হোটেল চালাইতে আমার খুব কষ্ট হইতেছে, আর আমার প্রত্যেকটা মাসে আমার লস হইতেছে। আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি, প্রতিদিন 2-3টা গ্যাসের বোতল লাগে। এখন তো 2200-2400 টাকা দিয়ে গ্যাস পাওয়া যায় না, ব্যবসায়ীরা বলে অনেক ক্রাইসিস। তো এরকমভাবে চলতে থাকলে আমরা ব্যবসায়ীরা আর বিজনেস করতে পারবো না। সমাধানটা পাওয়া যাবে, আমরা তো এটাই খুঁজে পাচ্ছি না। আমাদের মানে আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আমাদের জন্য এটা তাড়াতাড়ি দ্রুত উদ্যোগ নেওয়ার দরকার, যে এটা তাড়াতাড়ি যেন মানে নিয়ন্ত্রণে আনে, তা নাইলে আমাদের সাধারণ জনগণের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। নিরাপত্তা নিয়েও রয়েছে বড় ধরনের উদ্বেগ। নিম্নমানের সিলিন্ডার ও ত্রুটিপূর্ণ ভালভের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অনেকেই না জেনেই ব্যবহার করছেন ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার। এদিকে দেশে গ্যাস সংকটের প্রেক্ষাপটে দিন দিন বাড়ছে এলপিজি সিলিন্ডারের ব্যবহার, সেই সঙ্গে বাড়ছে আবাসিক এলাকায় গড়ে ওঠা ছোট বড় সিলিন্ডার ব্যবসাও। তবে প্রশ্ন উঠেছে, বাসাবাড়ির ভেতরে বা নিচতলায় এই ব্যবসা কতটা বৈধ? আগুন লাগলে যে ওনার বাড়িতেও যেতে পারে, তো ওনার কি এই গ্যাসটা নাই, এ বাড়িতেও যেতে পারে। সবচেয়ে এফেক্টেড হলো আমরা, আমাদের বাড়ির পাশে, আমরা বলছি ঘুমাইতে পারি না রাত 12টার পরের থেকে। আমি একজন অসুস্থ মানুষ, রাত 12টার পরের থেকে আসে এই গাড়ি, সারা রাত 5 টন গাড়ি আসে, সিলিন্ডার ভর্তি নামে উঠে একের ভোর রাত পর্যন্ত। তা এদের আমি যখন এই সিলিন্ডারের ব্যবসা বানায়, তখনই আমি মানা করছি যে তোমরা এটা করো না, কারণ তোমরা বাউন্ডারির সাথে তারা এই ঘরটা করছে, বাউন্ডারির সাথে আমার ঘর লাগানো। যদি কিছু হয় তাহলে তো পুরো আমাদের বিল্ডিংটাই তো
ধইসা যাইব। গত এক সপ্তাহ ধরে আমার নোটিশে আসছে যে রাত্র 12টার পর থেকে ভোররাত পর্যন্ত এই ট্রাক ভরে ভরে এই সিলিন্ডার গ্যাস এরা আনে এবং সারা রাত এখানে এরকম লোড আনলোড করে। এটা কি কতটা বৈধ আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন একটা আবাসিক এরিয়ায় এ ধরনের একটা বিজনেস কিভাবে করে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে যাতে এলাকার নিরাপত্তার স্বার্থে, যেন জীবনের রক্ষার স্বার্থে, পরিবেশের স্বার্থে এই ব্যবসাটা যেন এখান থেকে যেন বন্ধ করে দেওয়া হয় এবং অন্যত্র যেন সরিয়ে নেওয়া হয়। আপনার প্লটটা আবাসিক, জি জি। বাট আপনি যখন ব্যবসা করছেন সেটা বাণিজ্যিকভাবে চলে গেছে, রাজুক থেকে সিটি কোনো না না না, পারমিশন না হয়নি। না না, অন্যায় না? জি জি, এটা অন্যায়, অবশ্যই অন্যায়। সংশ্লিষ্ট সূত্র বলছে, এলপিজি সিলিন্ডার ব্যবসা পরিচালনার জন্য বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স বাধ্যতামূলক। শুধু বিক্রি নয়, সংরক্ষণ ও পরিবহনের ক্ষেত্রেও নির্দিষ্ট অনুমতি নিতে হয় এক্ষেত্রে। কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অনেক দোকান আর গোডাউনই এখন অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে আবাসিক এলাকায় সিলিন্ডার মজুদ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অধিকাংশ ক্ষেত্রেই নিরাপত্তা মানা হয় না, নেই পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা, অগ্নি নির্বাপন সরঞ্জাম কিংবা প্রশিক্ষিত জনবল। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমরা গ্যাসের উপর যে নির্ভরশীলতা, সেখানে আমরা আসলে রান্নার যে জ্বালানির যে প্রয়োজন বা চাহিদা, সেটা আমরা নিজস্ব গ্যাস থেকে এটা আমরা পাবো। এর কারণ হচ্ছে যে আমরা যে এলএনজি আমদানি করছি সেটা অত্যন্ত ব্যয়বহুল। এত ব্যয়বহুল জ্বালানি দিয়ে আমরা রান্নার ভবিষ্যতে বাসাবাড়ি রান্নার চাহিদা মেটানো কিন্তু কঠিন হয়ে যায়। রাদার যেটা হচ্ছে অত্যন্ত দরিদ্র যারা আছে তাদের জন্য গভর্নমেন্ট কোনো সাবসিডি মেকানিজম তৈরি করতে পারে, যেহেতু এটা প্রাইভেট সেক্টর ম্যানেজ করে, অর্থাৎ তারা আমদানি করে এবং তারাই এটা বিক্রি করে, কাজে এটা মার্কেট প্রাইসে বিক্রি করতে হয়। কিন্তু গভর্নমেন্টকে এটা এনশিওর করতে হবে তারা যে দামটা নির্ধারণ করে দিচ্ছে সেটা সবাই মেনে চলছে, এবং প্রত্যেকটা লেভেলে আমদানিকারক এবং ডিস্ট্রিবিউটর এবং যারা খুচরা মূল্যে বিক্রি করছে, এখানে মার্কেট মনিটরিংটা বাড়াতে হবে। এদিকে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই গাজীপুর, টঙ্গী ও বড়বাড়িতে শত শত এলপিজি সিলিন্ডার মজুত করে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে বাড়তি দামে। সিন্ডিকেট করতেছে, মানে আমরা তো সরকারি, আমরা যে বাজার মূল্য যে রেট, আমরা এই রেটে বিক্রি করতেছি, কিন্তু ওরা যে এটা সিন্ডিকেট করতেছে, যারা খুচরা বিক্রি করতেছে তারা এই সিন্ডিকেট করতেছে। বৈশ্বিক সূত্রে আগে তো এরকম ছিল না গ্যাসের বাজার, হঠাৎ করে এই বৈশ্বিক ঝামেলা, আমেরিকা ইরানের যুদ্ধ, এই কারণে আরও কিছু রাজনৈতিক ঝামেলা আছে। আর গ্যাসটা তো আমাদের আসে বিদেশ থেকে, কাজে আমরা তো একটা ছোট দেশ, ওই পরিমাণ আমরা গ্যাস পাই না। এখন আগের তুলনায় আস্তে আস্তে একটু স্বাভাবিক হইতেছে, আমরা গ্যাস পাচ্ছি, আমরা ধরেন এই তৃণমূলে দিতে পারতেছি আর কি। এই প্রায় 2 মাস পরে আজকে মাল আসে, প্লাস্টিক নাই কোনো জায়গায়, অলমোস্ট আজকে 45 থেকে 46 দিন পরে আজকে মাল আসে। হ্যাঁ, একটাই মেমো। না, আপনি ফ্রেশের একটাই মেমো, সেটা কথা না। আপনি যে বইখানে কি লেখা, আমি বলতেছি ভাই, এটা তো আর কোনো ইস্যু না। আমার তো দেখা ফ্রেশ বিক্রি করতেছে। আপনি ভ্যাকসিন একটু খোঁজ নেন, মার্কেটে গিয়া 2 মাস পরে মাল আসছে নাকি জিজ্ঞেস করেন, আমার তো কোনো কিছু নাই। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস জানান, নিয়মিত অভিযান ও হটলাইন নাম্বার থাকলেও লোকবল সীমিত। তিনি বলেন, বাজার তদারকি, মূল্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিলে ভোগান্তি কমানো সম্ভব। দেখা যাচ্ছে যে বিআরসি যে মূল্যটা নির্ধারণ করে তার থেকে বাজারে বেশি দাম, এবং অনেক ক্ষেত্রে ভোক্তারা বেশি দামে কিনতে চাইলেও পাচ্ছে না। তার মানে এখানে সাপ্লাইয়ের একটা সমস্যা রয়েছে। তো আমরা যেটা জেনেছি যে গ্যাসের তো পুরোটাই ইম্পোর্ট করতে হয়, যেটা এলপিজি পুরোটাই আমদানি নির্ভর। আমদানি করছে একটু সমস্যা হয়েছে কোথাও, এই প্রেক্ষিতে আপনার একটা ক্রাইসিস দেখা যাচ্ছে বাজারে, এবং এটা মূল্য বেড়ে গিয়েছে। এখন বিষয় হলো, যেহেতু সরকার দাম নির্ধারণ করে দিচ্ছে, এর থেকে বেশি দাম নেওয়াটা অযৌক্তিক। আবার দেখা যাচ্ছে আরেকটা বিষয়, আমার টাকা বেশি দিলে আমি গ্যাস পাচ্ছি, তাহলে এখানে একটা সমস্যা রয়েছে। তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যাতে ভোক্তারা বেশি দামে কিনতে না হয় এই বিষয়ে মনিটরিং করছে, এই বিষয়ে অভিযান আমরা করেছি এবং এখনো চলমান রয়েছে। তো আমরা যেটা দেখেছি, অনেক ক্ষেত্রে কিছু কিছু প্রতিষ্ঠান, কিছু কিছু পরিবেশক কোম্পানি দেখা যাচ্ছে মজুত করেছে। তো যারা অবৈধ মজুত করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ওটা কন্টিনিউ চলমান রয়েছে। আরেকটি বিষয় আপনি বলেছেন খুচরা পর্যায়ে, খুচরা ব্যবসায়ী যারা সিলিন্ডার ব্যবসা করেন, অ্যাকচুয়ালি ওনারা যে সাপ্লাই চেনের যে প্রসেস, ওনারা ডিলার থেকে নেন, পাইকারি ব্যবসায়ীর থেকে নেন, আর যেসব কোম্পানির ডিলার বা পাইকার ওদের থেকে নেয়। এখন ওদের যদি ক্রয় মূল্য বেশি পড়ে, যারা খুচরা পর্যায়ের ব্যবসায়ী, ওদেরও কিছু দায় রয়েছে, আর ওরাও যদি বেশি দামে কিনে
ওরা কম দামে বিক্রি করার সুযোগ নেয়। তার মানে আমার একদম গোড়া থেকে, কোম্পানির থেকে, উৎপাদনকারীর থেকে, ডিলার, পরিবেশক, পাইকার এবং খুচরা পর্যায়ে একটা সমস্যা, ক্রাইসিস তৈরি হয়েছে। আমার সাপ্লাইটা যদি ঠিক থাকে তাহলে আমরা আশা করি এই ক্রাইসিসটা থাকবে না। একটি সিলিন্ডার, একটি রান্নাঘর, একটি পরিবার, এই ছোট জিনিসটি নির্ধারণ করে প্রতিদিনের জীবনযাত্রা। কিন্তু যখন সেই গ্যাসই হয়ে ওঠে ভোগান্তির কারণ, তখন প্রশ্ন ওঠে দায় কার? সমাধান কি আসবে, নাকি এভাবেই চলবে এই নীরব দুর্ভোগ?